আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা ২ নম্বর সৃজনশীল নিয়ে হাজির হলাম। এটা সৃজনশীল নাম্বার ২। আগে আমরা সৃজনশীল নাম্বার ১ একটা দেখাইছিলাম। তো সৃজনশীল নাম্বার ২ এখানে বলছে ক নম্বর একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তো একটা সমবাহু ত্রিভুজ আমরা কীভাবে আঁকবো? যার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কীভাবে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো? প্রথমে আমরা এই যে একটা বাহুর দৈর্ঘ্য যে 4 সেন্টিমিটার ওই মাপটা প্রথমে আমরা নিলাম। এটা 4 সেন্টিমিটার একটা মাপ নিলাম, এটাকে ধরলাম আমরা এ। তো সমবাহু ত্রিভুজটা আঁকা খুবই সোজা। দেখো যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পরে আমরা এর যে বাহুর মাপটা এটা নেওয়ার পরে এখান থেকে ধরে এদিকে একটা আঁকলাম বৃত্তচাপ, উপরে একটা আঁকলাম, এখান থেকে দিয়ে উপরে একটা, শেষ হয়ে গেল সমবাহু ত্রিভুজ। খুবই সোজা। তো এটাকে বলা হয়, যদি কোনো সমবাহু ত্রিভুজ বলে তাহলে আমরা এভাবে অঙ্কন করে নেব। এটার নাম দিলাম এ বি সি, এটা দিলাম যুগ্ম রশ্মি ই। এটা হচ্ছে এই বাহু, প্রত্যেকটা বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ওকে, আমরা এই সৃজনশীলের খ নম্বর প্রশ্নটা হলো কোন ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার। এটা মনোযোগ দিই। ভূমি সংলগ্ন একটি কোণ অ্যাঙ্গেল এক 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর বাহুদ্বয়ের দুই বাহুর সমষ্টি হচ্ছে এস সমান 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটা আঁকো। পরীক্ষার হলে আমি এখনও বলি, যখন আমি বেঁচে পড়াই তখন আমি বারবার করে বলি, বিশেষ করে ব্যবহার জ্যামিতি এক একটা নাম এখানে দেওয়া সবচেয়ে বেটার। কারণ নাম যদি আমরা না দিই তাহলে ব্যবহার জ্যামিতি পরীক্ষা হলে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা আসছে। তো আমরা এই ত্রিভুজের এটা নাম দেবো সমষ্টি। কোনো ত্রিভুজের যদি এই সমষ্টি বাসাটা পাই তাহলে অবশ্যই বুঝতে হবে এখন খ নম্বর প্রশ্নটা আমরা যেভাবে অঙ্কন করবো, পরীক্ষার হলে যদি আমি সমষ্টি প্রশ্ন নামটা পাই তাহলে সেম টু সেম আমরা একই চিত্র পরীক্ষা হলে দিয়ে আসবো। এখন ওকে, কথা না বেড়ে ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে কোনো ত্রিভুজের ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, ভূমি সংলগ্ন দুইটি একটি কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স। তো একটা 4 সেন্টিমিটার রাখতেছে আমরা। তো ওকে, এটা দিলাম 4 সেন্টিমিটার। অপর দুই বাহুর সমষ্টি, হ্যাঁ, একটা 7 সেন্টিমিটার। এস এর মাপটা আমরা 7 সেন্টিমিটার এখানে রাখতেছি। এটার নাম দেখেছি এস। একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার কোণের মাপ তো দেখাইছি, বারবার দেখানোর কোনো প্রয়োজন নাই, যে মূল বিন্দু থেকে 0 বরাবর 60 ডিগ্রি। এখন আমরা এভাবে 60 ডিগ্রিটা এভাবে মূল বিন্দু যে টান দিচ্ছি এখান থেকে এভাবে 60 ডিগ্রিটা মিলিয়ে দেবো। এটাই দিচ্ছে অ্যাঙ্গেল এক্স। এখন ত্রিভুজটা আঁকবো আমরা। ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো রশ্মি। এই একটা রশ্মি নিলাম। এই থেকে আমরা ওই যে এর যে মাপটা, হ্যাঁ, এর মাপটার সমান করে এই বিন্দুতে একটা হবে। যখন রশ্মি এই থেকে এ সমান করে এ অংশ কাটি। এখন এই বিন্দুতে অ্যাঙ্গেলের যে মাপটা ছিল, অ্যাঙ্গেলের মাপটা আমরা এই বিন্দুতে এখানে এভাবে সেট আপ করব। কোণের মাপটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কোণের মাপ 60 ডিগ্রি। আমরা এটাকে যোগ করে দেব। তো যোগটা কর্ম কতটুকু টান দেবো আমরা, এই যে একটা যে দুই বাহুর সমষ্টি ছিল না, এইটার থেকে যেন একটু বড় হয়। সমষ্টি হচ্ছে 7 সেন্টিমিটার, তো আমরা 7 একটু বড় দিলাম যেন সমষ্টির মাপটা মিলে। তো প্রথমে আমরা এরপরে সমষ্টির মাপটা এটা এস এর যে মাপটা ধরার পরে এই বাহুটার উপর আমরা এস এর মাপটা এখানে এভাবে সেট করব। তো এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম আমরা সি। কার সমান করে? এস এর সমান করে। এখন দুটাকে আমরা যোগ করে দিই, বি এবং সি যোগ করি, বি এবং সি যোগ করলাম।
পরের কাজটা হয়েছে, দেখো এখানে একটা সি বিন্দুতে একটা কোণ হয়েছে। এই কোণটা আমরা ইচ্ছা মতো, এখান থেকে একটা কোণ নিলাম ইচ্ছা মতো। এই কোণটা আমরা বি বিন্দুতে এভাবে সেট আপ করব। সেট আপ করার পরে কোণের মাপ আমরা এভাবে নেব, কোণের মাপ ওকে নিলাম। নেওয়ার পরে বি বিন্দুতে যেখানে পড়ছে এখানে এভাবে দিয়ে দিলাম। এগুলো আমাদের ত্রিভুজের সমষ্টি, এটা বলা হয় ত্রিভুজের সমষ্টি। এটাকে দিলাম আমরা ডি।